প্রার্থীদের হলফনামা খতিয়ে দেখবে দুদক। কেউ সম্পদের মিথ্যা তথ্য দিলে ব্যবস্থা নেবে সংস্থাটি। ইসি বা অন্য কেউ তথ্য দিলে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানালেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে জনতা ব্যাংকের প্রায় ২,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকোর মালিক সালমান এফ রহমান সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ভোটের দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও প্রচারণা শুরু করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এমন অনেকেই আছেন যাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ কিংবা দুর্নীতির অভিযোগ রয়েছে। দলের মনোনয়ন পেলে নির্বাচন কমিশনে তাদেরকে হলফনামা দাখিল করতে হবে। আগের নির্বাচনগুলোতে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার ব্যাপক অভিযোগ ছিল। এবার তেমনটা করলে ব্যবস্থা নেয়ার কথা বলছে দুদক। যদি মিথ্যা তথ্য দিয়ে থাকেন অথবা ভুল তথ্য দিয়ে থাকেন সেগুলি তারা দাখিল করে থাকে নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশন যদি এই সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রেরণ করে, দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী সেগুলি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সেগুলি ব্যবস্থা নেবে। হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার সত্যতা পেলেও গত ১৫ বছরে ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি দুদককে। সামনের নির্বাচনের পরও কি পরিস্থিতি একই হবে? এমন প্রশ্নের জবাব দেন দুদক মহাপরিচালক। আমরা তো আশা করি যে সামনের দিনগুলোতে আমরা আরও ভালো কাজ করতে পারবো, সেরকম একটা অনুকূল পরিবেশ তৈরিতে আপনারা সবাই সাহায্য করবেন এবং আমাদের কাছে এই সংক্রান্ত কোনো তথ্য আসলে নিশ্চয়ই যথাযথভাবে এবং দ্রুততম সময়ের মধ্যে সেগুলো দেখা হবে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বেক্সিমকোর মালিক সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ৩৬,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান করছে দুদক। প্রাথমিক অবস্থায় শুধু জনতা ব্যাংক থেকেই প্রায় ২,০০০ কোটি টাকা পাচারের সত্যতা পেয়ে সালমান এফ রহমান সহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা করেছে কমিশন। এটা ছিল শুধু ব্যাংকিং সেক্টরের একটা ক্ষুদ্র অংশ। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।